দেশকে একের পর এক সাফল্য এনে দিচ্ছেন নারী ফুটবলাররা। টানা দুবার দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পড়েছেন ঋতুপর্ণা আফ্রিদারা। এরপর দেশের ফুটবলে সবচেয়ে বড় সাফল্য এশিয়ান কাপের মূল পর্বেও জায়গা করে নিয়েছেন দামাল কন্যারা। মার্চের মিশন অস্ট্রেলিয়ার জন্য এখন পুরো দমে প্রস্তুতি নিচ্ছেন নারী ফুটবলাররা। এত সাফল্য যাদেরকে ঘিরে তাদের নিয়েই যত অনীহা। পেশাদার লিগ থাকলেও নিয়মিত সেটি আয়োজন করা হয় না। তবে এক মৌসুম বিরতির পর অবশেষে নারীদের ফুটবল লিগ মাঠে গড়াতে যাচ্ছে। টিমগুলোর যেহেতু ক্লাব লাইসেন্সিং ছিল, তো সেখানে কাগজপত্র জমা, আদার্স ফর্মালিটিস সব কিছু মিলিয়ে অনেক সময় লেগেছে এবং এফআইবি কমিটি ওটা যাচাই বাছাই করতে অনেক সময় নিয়েছে, যে কারণে একটু দেরি হয়ে গেছে। এবারে নারী ফুটবল লিগে অংশ নিচ্ছে 11টি দল। শনিবার ক্লাবগুলোর সাথে মিটিং শেষে দল বদল থেকে শুরু করে কবে, কখন আর কোথায় হবে খেলা সেসব বিষয় নিশ্চিত করেছেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান। 14 ডিসেম্বর থেকে 26শে ডিসেম্বর এই 13 দিন দল বদল, 29শে ডিসেম্বর লিগ শুরু, 31শে জানুয়ারির ভিতরে লিগ শেষ। এটা সিঙ্গেল লিগ, এখানে 55টা ম্যাচ হবে। লিগের এই খেলাগুলো হবে কমলাপুর মাঠে। বয়সভিত্তিক ফুটবলারদের প্রাধান্য দিতে ম্যাচে ফুটবলার খেলানোর বাধ্যবাধকতা থাকবে। মাঠে পরিবর্তনের ক্ষেত্রেও মানতে হবে নিয়ম। দলগুলো চাইলে বিদেশি ফুটবলারও ভেরাতে পারবে। এই লিগে আমরা ফরেন প্লেয়ার 4টা অ্যালাউ করেছি, কিন্তু খেলবে 3 জন। আর এখানে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে যে আমরা এবার এজ লেভেলের উপরে খুব গুরুত্ব দিয়েছি। প্রত্যেকে যারা রেজিস্ট্রেশন হচ্ছে 35 জন সর্বোচ্চ রেজিস্ট্রেশন করতে পারবে একটা ক্লাব, আর সর্বনিম্ন 23 জন। এর ভিতরে আমাদের আন্ডার 17 থেকে 4 জন প্লেয়ার থাকতে হবে প্রত্যেকটা টিমে, এবং আন্ডার 20 থেকে 4 জন প্লেয়ার থাকতে হবে। আর যখন ফার্স্ট 11 নামবে মাঠে, সেখানেও আন্ডার 17 থেকে 2 জন এবং আন্ডার 20 থেকে 2 জন নামবে। আর একইভাবে যখন সাবস্টিটিউট নামাবে, তখনও এজ লেভেলে সাবস্টিটিউট এজ লেভেলেই হবে। দেরিতে হলেও নারীদের ফুটবল লিগ শুরু হচ্ছে, এটাই এখন ফুটবলারদের জন্য স্বস্তির খবর। সংশ্লিষ্টদের প্রত্যাশা ধারাবাহিকভাবে লিগ আয়োজনের। নারী ফুটবলাররাও যেন এমন আয়োজনের মাধ্যমে আর্থিক সংকট কাটিয়ে উঠতে পারেন, সেদিকেও নজর রাখবে ফেডারেশন। রেজাউল করিম, এখন, ঢাকা।